আচ্ছা দেখো, তোমাদের যে লাস্ট উইকলি এক্সামটা ছিল উইকলি 2, সেটার সলভ ক্লাস আমি দিতে পারি নাই, সময় হয় নাই। তো দেখো, তো সেখানে দেখলাম কয়েকটা প্রবলেম তোমাদের সমস্যা হয়েছিল। তো আমি 3টা প্রবলেম সিলেক্ট করছি। তো যাদের সমস্যা হয়েছিল এখান থেকে দেখে নিও। আর আর যদি কোনো প্রশ্নের সমস্যা থাকে তো সেটা গ্রুপে দিবা, টেলিগ্রাম গ্রুপে। আর ম্যাথের সিলেবাস ছিল হলো কনিক্স আর ম্যাট্রিক্স, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্নটা বলছে মানে মূলবিন্দুগামী কোন উপবৃত্তের ফোকাস দ্বয় দেয়া আছে f1 আর f2, এর উৎকেন্দ্রিকতা কত? a সমান 1। তো ধরি পরাবৃত্তের সমীকরণ x মাইনাস আলফা হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার বাই b স্কয়ার সমান 1, যেখানে a ইজ গ্রেটার দেন b। তো এটা জাস্ট ধরে নিলাম, যদিও আমাদের লাগবে না। তো এখন ধরো পরাবৃত্তটা এমন, ঠিক আছে? আচ্ছা, এমন। তো একটা ফোকাস দেয়া আছে f1, যার স্থানাঙ্ক হলো -3,4। আরেকটা ফোকাস দেয়া আছে f2, এটার স্থানাঙ্ক হলো 2,5। এখন বলছে মূলবিন্দুগামী কোন উপবৃত্ত। তো পরাবৃত্তটা হলো মূলবিন্দুগামী। তো ধরো এই হলো পি, যেটা হলো মূলবিন্দু। তো আমি র্যান্ডমলি আঁকছি আর কি, দেখে মনে হইতেছে না মূলবিন্দু, বাট পরাবৃত্তটা হলো এই মূলবিন্দুর উপর অবস্থিত। তো তো এখন কি করতে পারি আমরা? তো একটা ফর্মুলা আছে জানো, যে কোনো ফোকাস থেকে যেই পরাবৃত্তের উপর যেই দূরত্ব ফোকাস দ্বয় থেকে, সেটা হলো পি এফ ওয়ান প্লাস পি এফ টু, এটা সমান হবে হলো বৃহৎ অক্ষের সমান, যেহেতু আমরা এ গ্রেটার দেন ধরছি, সমান হবে 2a, ঠিক আছে? পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু, এখানে এক্স এক্স ওয়াই যে কোনো বিন্দু থাকতে পারে। আমাদের এখানে যেহেতু বলছে মূল বিন্দুগামী, তো এটা 0, 0 বিন্দু হবে। যে কোনো বিন্দুর দূরত্ব মানে ফোকাস দ্বয় থেকে দূরত্বের সমষ্টি বৃহৎ অক্ষের সমান হবে, এটা আমরা জানি ফর্মুলা। তো এখন পি এফ ওয়ান যদি বের করি, √3 -0 হোল স্কোয়ার প্লাস 4 - 0 হোল স্কোয়ার প্লাস √, আবার সেম 2 - 0 হোল স্কোয়ার প্লাস 5 - 0 স্কোয়ার সমান 2a। তো এখানে কি আসবে? এখানে 3কে স্কোয়ার করলে হবে 9, আর 4কে স্কোয়ার করলে 16, √25 প্লাস √, কত, 4 আর 25 29 সমান 2a। তো এটা আমরা এইভাবে রেখে দিই। আবার পরাবৃত্তের ফোকাস দ্বয় দেয়া আছে, তো আমরা ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো না? 2a সমান f1 f2, 2a সমান এই এই সেম প্রসেসে আর কি, √, -4 সরি -3 - 2 হোল স্কোয়ার প্লাস 4 - 5 হোল স্কোয়ার, এটা সমান আসবে হলো কত, 25, আর এখানে থাকবে 1, 26, √26। তো এটা যদি 2 নং সমীকরণ ধরি, এখানে দেখাই, দেখো 2 এর মান যদি আমরা এই সমীকরণে বসাই দিই, এই জাস্ট 2 এর মানটা এখানে বসাই দেবো, তো তাইলেই তো মানে এর মানটা পাইতেছি। তো এখানে যদি লিখি 25কে, আচ্ছা এইভাবে লিখি 25 প্লাস √, 29 ইন্টু সমান √26। এখন ডান পাশে নিয়ে যাই, সমান √26 বা 25কে রুট করলে হবে 5 প্লাস √,
29, বুঝছো? তো এটা আছে হলো 26 √26 5 প্লাস হবে না 26 এখানে 5 প্লাস সিতে, ঠিক আছে? তো আশা করি বুঝছো। তো এই কনসেপ্টটা আর কি জানা থাকা লাগবে, তাহলে আর কি হয়ে যাবে। আর কিছুই নাই এখানে, জটিল কিছুই নাই, জাস্ট এটা জানা থাকলেই হবে। আচ্ছা দেখো, এরপর বলছে যদি কোনো আয়তাকার অধিবৃত্তের নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে 20 একক, তাহলে ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো 2AE, এটা হলো ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? আর নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব হলো 2A/E সমান 20। তো 2 এর মান কত আসে? 2A সমান 20E। তো এখানে যদি ভ্যালু বসাও, 2 এর মান হলো 20 ইন্টু E, সাথে আছে E। আর বলছে আয়তাকার অধিবৃত্ত, তো এটা তোমাদের মনে রাখা লাগবে যে আয়তাকার অধিবৃত্তের কি বলে উৎকেন্দ্রিকতার মান হলো √2। এটা মনে রাখবা, অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়। এখানে মান বসাও 20 ইন্টু √2 টু √2, √2 গুণ করলে হবে 2, 20 আর 2 হবে 40। আচ্ছা আচ্ছা, আয়তাকার অধিবৃত্ত কি একবার একটু বলে দিই। যেখানে হলো অধিবৃত্তের সমীকরণ তো দেখছো, x² / a² মাইনাস y² / b² সমান হলো 1। এখানে a সমান হয় b, সরি b, তো a সমান b। তো a সমান b হইলে যদি উৎকেন্দ্রিকতা বের করো তখন কি হয়? √1 প্লাস b²/a², a² মান হতো b, সমান √1 মাইনাস 1 প্লাস 1 সমান √2। এটা মনে রাখবা, বুঝছো? তো বলো তো এটা আয়তাকার অধিবৃত্ত কিনা? x মাইনাস y² সমান 3। আয়তাকার অধিবৃত্ত কি না? আচ্ছা এটা প্রশ্ন, যাই হোক। দেখো 14 বছরে যদি কোনো ম্যাট্রিক্স এ সমান এ আই জে, মানে 2 গুণ 2 একের একটা ম্যাট্রিক্স, যেখানে এ সমান 1 ইফ আই নট ইকুয়াল টু জে, আর এ সমান 0 আই ইকুয়াল টু জে। আচ্ছা এখানে একটু মিস্টেক ছিল, বুঝছো? খুবই সরি, আমি মানে অনেকবার দেখছি, তারপর ভুল ছিল আর কি। তো দেখো এখন কারেকশন করে দিছি। তো এই স্কোয়ারের মান কত? আগে ম্যাট্রিক্সটা আগে বের করি। এ সমান হলো আই জে, তো আই জে বসাই। এটা হলো আই জে মান কি, মানে সারি আর কলাম, 1 নম্বর সারি 1 নম্বর কলাম, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম। এখন আমাদের বলছে যদি আই আর জে সমান না হয় তখন হলো এটার মান 1। তো সমান না কোথায়? এখানে আর এখানে সমান না, 1 1। আর যদি সমান হয় তখন হলো 0। এই হলো আমাদের ম্যাট্রিক্স এ। এখন বলছে a² সমান কত? তো a² সমান কি লিখতে পারি? a ইন্টু এ, তো 0 1 1 0 0 1 1 0। তো এটাকে জাস্ট গুণ করো। প্রথমে হলো এই সারির সাথে গুণ হবে 0 প্লাস 1, আবার এটা দিয়ে যদি এই সারিকে গুণ করি, কলামকে, 0 0 প্লাস 0, আবার সেম এই সারি দিয়ে এই কলামকে, যখন হবে 0 প্লাস 0 এই সারি দিয়ে এই কলাম, 1 প্লাস 0, তো আসবে কি 1 0 0 1, বুঝছো? তো এটা কি একটা অভেদক না? আইডেন্টিটি ম্যাট্রিক্স আই, অ্যান্সার হবে বি। ওকে, আশা করি বুঝছো। আর উইকলি 3টা যদিও মানে 9 তারিখে ছিল, বাট ভাবলাম কুয়েটের পরে নি, মানে কুয়েটের পরীক্ষার পর 12 তারিখে। ঠিক আছে, ভালো থাকবা।